সাপের ছোবলের পর পাল্টা সাপকে কামড়, হাতে মৃত সাপ নিয়ে 4 কিমি হেঁটে হাসপাতালে যুবক। সাপের ছোবল খাওয়ার পর পাল্টা সাপকে কামড় মেরে সেই সাপ হাতে নিয়ে প্রায় 4 কিলোমিটার হেঁটে হাসপাতালে পৌঁছানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মোথাবাড়ি এলাকায়। জানা গিয়েছে, মোথাবাড়ি থানার মানুটোলা এলাকার বাসিন্দা ফারুক মমিন বাড়ির কাছে কাজ করছিলেন। সেই সময় একটি বড় সাপ তাকে ছোবল মারে। অভিযোগ, এরপরই তিনি সাপটিকে হাতে ধরে পাল্টা কামড় দেন। পরে মৃত সাপটি হাতে নিয়ে বাঙ্গিটোলা হাসপাতালে যাওয়ার জন্য যানবাহন থামানোর চেষ্টা করেন। কোনো গাড়ি না পেয়ে তিনি প্রায় 4 কিলোমিটার পথে হেঁটে হাসপাতালে পৌঁছে যান। পথে হাতের সাপ নিয়ে যুবককে হাঁটতে দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, যুবককে সম্ভবত একটি দাঁড়া সাপ ছোবল মেরেছিল। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে সাপের কামড়ের পর এ ধরনের প্রতিক্রিয়া চিকিৎসাগতভাবে নিরাপদ নয় বলে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন। সাপের ছোবল লাগলে দ্রুত নিকটবর্তী হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়াই সবচেয়ে নিরাপদ পদক্ষেপ। सात का प्लास्टिक का बारो ना ये तो क्या ले जाओ ना दादा फोटो ले जाओ सांप सांप काट ले तुम्हें सांप का दिखाओ दे दिए আর তুমি ফের সাপটা কাটলা ফের সাপটা हम दांत काट ले ये हॉस्पिटल ले जाओ তো টোটোতে যাও গাড়িতে যাও टोटो तो क्यों बसाए ना তো কাউ বসাবে সাপ ले लो यार तू जाओ फटाक से जाओ हम जैसे अर्जेंट है বাংতে যাবো। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।